عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والتسليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أي محبة الشاطئ محبতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের আবহাওয়া খারাপ হওয়ার সত্ত্বেও, আবহাওয়ার প্রতিকূল অবস্থার সত্ত্বেও কেবল আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আমাদের এখানে বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী কুলে শিরোমণি মা আমিনার নয়নমণি আব্দুল্লাহর লাল আরবের দুলাল, যে নবী পৃথিবীকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য, যে নবী পৃথিবীর প্রান্তরে প্রান্তরে ইসলামের বাতি পৌঁছে দেওয়ার জন্য, যে নবী পৃথিবীর কোনায় কোনায় ইসলামের আওয়াজ বাস্তবায়ন করার উদ্দেশ্যে তায়েফের ময়দানে নিজের শরীরকে রক্তে রক্তাক্ত করেছিলেন, ওহদের ময়দানে নিজের ডান্ডা মোবারক শহীদ করেছিলেন, খন্দকের ময়দানে নিজে পেটে পাথর বেঁধে সাহাবীদের সঙ্গে কাজ করেছিলেন। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে সভা সুনামধন্য মাননীয় এবং বরেণ্য সভাপতি সাহেবকে হৃদয়ের অক্টোপাশে মনের সিংহাসনে মরমিয়া সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। অতঃপর এই পবিত্র মজলিস আলোকিত করার জন্য যে সমস্ত ভাইরা এসেছেন, আসছেন এবং শেষ পর্যন্ত আসবেন, সকলকে জানাই ভক্তিপূর্ণ সালাম, শ্রদ্ধাস্পদ। সর্বশেষে পর্দার অন্তরালে মমতাময়ী মায়াময়ী মায়েরা ও বোনেরা, সকলকে জানাই শ্রেণীগতভাবে সালাম, শ্রদ্ধা, শুভাশিস ও স্নেহাশিস। আমার বাবাজিরা, আমরা যারা এখানে জমায়েত হয়েছি, আমাদের সকলের পরিচয় হলো একটা, যে আমরা মুসলমান। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মাবলম্বী। যে ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নিশ্চয়ই ইসলাম ধর্ম।
আমার কাছে সবচাইতে পছন্দনীয়, আমার মনোনীত, আমার মনোভূত, আর আমার কাছে সবচাইতে বেটার যে ধর্মে আমি মানুষকে জান্নাতে দেব, যে ধর্মের অনুসারী হলে জান্নাতে যাওয়ার পথটা সুগম হবে, সেই ধর্ম ইসলাম আমার কাছে পছন্দনীয়। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম যদি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হয়, তাহলে আমরা মুসলমান অর্থাৎ ইসলামের অনুসারী, আমরাও আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ তাআলা আমাদের অভয় দিয়েছেন। কিসের অভয় জানেন? আজ মুসলমান পৃথিবীতে অত্যাচার, অবিচার, অনাচারের স্টিম রোলারে নিষ্পেষিত হচ্ছে। কি ভাই, হচ্ছে না? হচ্ছে না? পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে মুসলমান বর্তমান সময়ে একটু শান্তিতে থাকতে পারে। আমরা সকলে জানি যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে দীর্ঘ 7 মাসের উপরে বেঈমান ইসরাইল আর ইহুদিরা বর্বরোচিত হামলা করে এ পর্যন্ত প্রায় 37,500 নিরীহ মুসলমান, যার বেশিরভাগ হলো শিশু আর মহিলা, এদেরকে হত্যা করেছে। পৃথিবীর যেদিকে তাকা, ইউরোপ হোক, আমেরিকা হোক, এশিয়া হোক, আফ্রিকা হোক, অস্ট্রেলিয়া হোক, সব জায়গায় মুসলমান নিষ্পেষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। কে ভাই, হচ্ছে না? হচ্ছে। অথচ ইসলাম আল্লাহর পছন্দনীয় ধর্ম, আর ইসলামের অনুসারী মুসলমান আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা। কিন্তু তার সত্ত্বেও এত অত্যাচার, এত অবিচার মুসলমানদের উপরে কেন হচ্ছে? কে ভাই, প্রশ্ন জাগে না মনে? জি, আমার বাবাজিরা কোরআন বলছে, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, লা তাহিনু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই, ইন কুনতুম মুমিনিন, ও পৃথিবীর মুসলমানেরা, যদি তোমরা প্রকৃত মুমিন হও, যদি তোমরা প্রকৃত মুমিন হও, তোমাদের পৃথিবীতে কোনো ভয় থাকবে না, পৃথিবীতে কোনো চিন্তা থাকবে না, ভয় মুক্ত, চিন্তা মুক্ত, আর রাজার বেশে তোমরা পৃথিবীতে বিরাজ করবে। ওয়াদা কার জন্য বাবা? ওয়াদা কার জন্য? মুসলমানের জন্য, মুমিনের জন্য। আমার বাবাজিরা, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মুসলমান হয়েছি কিন্তু মুমিন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় মুমিনদের জন্য অফার দিয়েছেন। কদ আফলাহাল মুমিনুন, আমার আল্লাহ বলেন
আফলাহাল মুমিনুন, যারা মুমিন মুসলমান তারা কামিয়াব হয়ে গেছে। যারা মুমিন হবে তারা সফল কাম হবে, যারা মুমিন হবে তারা কামিয়াব হবে। মুমিনদের পৃথিবীতে কোনো রকমে ভয় আর দুশ্চিন্তা থাকবে না। কিন্তু মুমিন কারা? মুমিন কাদেরকে বলা হয়? আজ আমরা মুসলমান এটাই ঠিক করতে পারলাম না। আমার বাবাজিরা, আমরা মনে করি বাচ্চা হওয়ার পরে এখন আর মৌলানাদের কাছে যায় না, মুফতি সাহেবদের কাছে যায় না, নেট খোলে। আর আধুনিক নাম, যে নাম সচরাচর পাওয়া যায় না, সেরকম একটা নাম আমরা রাখি। আর মনে করি যে কোরবানির সিজনে এলাকার সবচাইতে ভালো পশু যদি আমরা কোরবানি দিতে পারি তাহলে হয়তো আমরা মুমিন হয়ে যাব। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অসংখ্য গুণ, অনেকগুলো গুণ, প্রায় 10টা গুণ আল্লাহ তাআলা কোরআনে বলেছে। কিন্তু মুমিনের যেটা প্রথম গুণ সেটা কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলেন মুমিন হলো ওরা, মুমিনের প্রথম গুণ হলো যারা আমার ভয়ে, আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য যারা নামাজ পড়বে তারাই হলো প্রকৃত মুমিন। তাদের মধ্যে নামাজের গুণ থাকবে, তারাই হলো প্রকৃত মুমিন। আমার ভাই, আজ আত্মসমীক্ষা করার সময় এসেছে যে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি, আমরা যারা মুসলমান বলে ভালো ধারণা নিয়ে রেখেছি যে আমাদের জন্য জান্নাত হলো রিজার্ভেশন হয়ে আছে, বুকে হাত দিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন যে আমাদের মধ্যে কতজন নামাজি। অথচ নামাজ হলো মুমিনের প্রথম গুণ। নামাজ হলো একজন ইমানদারের ইমানি পাওয়া, ইমানি শক্তি সঞ্চয়ে প্রধান মাধ্যম নামাজ। আমার বাবাজিরা, পাকিস্তানের একজন বড় আল্লাহর ওলি আছেন, নাম তার পীর জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু। বিশাল বড় আল্লাহর ওলি, বিশাল বড় আল্লাহর ওলি। গোটা পৃথিবীতে তার ফ্যান ফলোয়ার্স আছে। উনি নিজে বলছেন যে আমি 192টা দেশ সফর করেছি, বর্তমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পর্যটক। উনি নিজের কিতাবে লিখেছেন যে আমি দেশ ভ্রমণ করতে করতে যখন জর্ডানে পৌঁছালাম, জর্ডানের একটা সীমান্তবর্তী এলাকার একটা মসজিদে গিয়ে হাজির হয়েছি। তো মসজিদের ইমাম সাহেব আমাকে শুনিয়েছে, আমি নিজে কানে শুনেছি, কারোর কাছ থেকে গল্প শুনি। তো ওই জামে মসজিদের ইমাম সাহেব উনি বলছেন যে জর্ডান
আর বর্তমান ইহুদি রাষ্ট্র ইসরায়েল, দুটো রাষ্ট্রের সীমানা একই। এদিকে জর্ডান, ওদিকে ইসরায়েল। আর সীমান্তবর্তী এলাকায় জামে মসজিদ। জামে মসজিদের ইমাম সাহেব বলছেন, হুজুর, প্রত্যেক জুমার দিন আসরের পরে একজন ইহুদি আলিম এসে আমাকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব, আজকের জুমার দিনে জুমার নামাজে কত মুসল্লি হয়েছিল? আমি যখন বলি 400-500, আবার প্রশ্ন করে, ফজরের নামাজে কত মুসল্লি হয়েছিল? আমি যখন বলি 5 জন, 7 জন, 10 জন, শোনার পরে হাসতে হাসতে চলে যায়। কিন্তু ইহুদিদের এত প্রভাব, ইহুদিদের এত রোগ, যে আমি ভয়ে কোনোদিন জিজ্ঞাসা করতে পারিনি যে, ইহুদি ভাই, আপনি শুধু জুমার দিন ফজর আর জুমার নামাজের কথা জিজ্ঞাসা করেন কেন? আসর, মাগরিব, এশা, যোহর, এই সমস্ত নামাজের কথা জিজ্ঞাসা করেন না কেন? ইমাম সাহেব বলছেন যে, আমি 2 থেকে 2.5 বছর পরে একদিন সাহস করে ওই ইহুদি আলেমকে জিজ্ঞাসা করছি যে, আপনি শুধু জুমার দিনের প্রশ্ন করেন কেন, অন্যান্য দিনের প্রশ্ন করেন না কেন? তো ওই ইহুদি আলেম বলছে, শোনো, আমাদের তওরাত তো নেই, বর্তমান ইহুদিদের কাছে যেটা ধর্মগ্রন্থ তার নাম হলো তালমুদ। তো আমাদের তালমুদ কিতাবে লেখা আছে যে, যেদিন মুসলমানদের জুমার দিন ফজরের নামাজির সংখ্যা আর জুমার নামাজির সংখ্যা 1 হবে, সেদিন গোটা পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করবে। মুসলমানদের কথায় গোটা পৃথিবী চলবে। আর যতদিন পর্যন্ত মুসলমানদের জুমার নামাজির সংখ্যা বেশি হবে আর ফজরের নামাজির সংখ্যা কম থাকবে, ততদিন পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত হবে। আর আমরা ইহুদি, আমাদের রাজত্ব কায়েম থাকবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। আবার বাবাজিরা, তাহলে বোঝা গেল যে একজন মুমিন, একজন মুসলমান, তার ঈমানি পাওয়ার হলো নামাজ। নামাজের মাধ্যমে মুসলমান তার ঈমানি সঞ্চয়, ঈমানি শক্তি সঞ্চয় করবে। আমার বাবাজিরা, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, মদিনায় চলে যাওয়ার পরে মদিনার মুসলমানেরা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে যেমন নবী এবং রাসূল হিসাবে মেনে নিয়েছেন, আর একদিকে মদিনার শাসক হিসাবে মেনে নিয়েছে। মদিনার মুসলমানরা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনা